সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন 2024 সালের এইচএসসি পরীক্ষা খুবই নিকটে। গতবারের পরীক্ষার্থীগুলো রীতিমতো ভেঙে পড়েছিল, এক কথায় বলা যায় ফেলের বন্যা বইয়ে দিয়েছিল। তাই আমরা এবার এসেছি এটা জানতে যে তারা বরাবরের মতো ভেঙে পড়েছে কিনা। প্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল 420 সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, মনে হচ্ছে আমরা একজনকে পেয়েছি, আসুন। এক্সকিউজ মি। ইয়েস। আচ্ছা, আপনি কি এইচএসসি পরীক্ষার্থী? না, আমি না, আমার এই আদরের ছেলে পরীক্ষার্থী। ও আগের বারও পরীক্ষা দিয়েছিল, সব কাহিনী প্লাস পাইছিল, একখানে শুধুমাত্র ফেল করেছিল। আমি তা আবার আমার মাটির কম্পিউটারে দেখতে পারিছিল। ওই দিন উনি আবার পরীক্ষা দিতে গেছিলেন, সারাদিন জুয়ো খেলে বেড়াইছে। আব্বা মিথ্যা কথা কচ্ছো কেন? আগের বার আমি গার্লফ্রেন্ডে পার্কে ঘুরতে গেছিলাম। বলছেন? এ তো খুবই সাংঘাতিক ব্যাপার। ছেলেটি তো আপনার অতি জঘন্য পর্যায়ে চলে গিয়েছে। এভাবে চলতে থাকলে তো অতি শীঘ্রই সে জ্বলা যাবে। না না, আপনিও কি করছেন? শাল আমার পুরো মাটির মানুষ। আজ পর্যন্ত আমার মুহির পরে কোনোদিন একটা কথা কই বাবা, আমার শাল তো পুরো ভদ্রতার চরম সীমায় পৌঁছে গেছে। আব্বা কি বাল ডাকতিস? কিরাম পরিষ্কার করছিস? থাই যাচ্ছে নিজে তো করতে পারো না, আবার আমারও করতে দিচ্ছ না। সরে যাও, দেখছেন, কইছিলাম না? জি দেখেছি। যাই হোক, আচ্ছা আপনার কি মনে হয় আপনার ছেলে কি এবার পাশ করতে পারবে? না, এবার অবশ্য আমার মনে হচ্ছে যে সে ভালো রেজাল্টই করবে না, কারণ সে সারাদিন ফোন নিয়ে অনলাইনে ক্লাস করার তালে। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অভিভাবককে দূরে রাখি, সরাসরি চলে যাই পরীক্ষার্থীর কাছে। তার নিজের মুখে জেনে নি এবারের পরীক্ষা নিয়ে তার প্রস্তুতি কি। আচ্ছা, আপনি কি এবারের পরীক্ষার জন্য প্রস্তুত, নাকি বিশেষভাবে ভেঙে পড়েছেন? মানে আপনি সকালবেলা সল আর কারে ফালেন না, চলে আইছেন আমার কাছে। কাজের সময় এমনিতে জ্বালায় না, যান সরেন, সরে যান, সরেন দি সরেন। না, সে তো যাবই, কিন্তু আমার প্রশ্নের উত্তরটি যদি পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো আর কি। তুই তো গেলি না? কি হয়েছে? চলে যাচ্ছেন কা? কইছিলাম না যে আমার শাল কোনদিন কারোর সাথে খারাপ ব্যবহার করে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন এলাকাটি কতটা ভয়াবহ। যাই হোক, তবুও আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না। চলুন দেখা যাক আর কাউকে পাওয়া যায় কিনা। আসুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, মনে হচ্ছে আমরা আরো একজনকে পেয়েছি। যাই হোক, এক্সকিউজ মি ভাইয়া, বলতে চাচ্ছি কি আপনি কি এবারের এইচএসসি পরীক্ষার্থী? না না না, এইচএসসি কি? আমি ওসব লেখাপড়া জানি না। বলে এইচএসসি পরীক্ষা, আরে ইন্টার পরীক্ষা, আইএ পাস করেননি? করেন না, বোঝেননি? আরে আইএ পাস, কেউ পরীক্ষা দিচ্ছে না? আপনি দিচ্ছেন না পরীক্ষা? না না না, আমি ওসব লেখাপড়া জানি না। আমি মাটির মানুষ, আমি অশিক্ষিত মানুষ। ওসব পড়ালে এটাই আমি বুঝি না। তবে আমার বাড়ি কি যেন একটা পরীক্ষা দিচ্ছে, কিন্তু যে সামনে বড় পরীক্ষা, মানে ভালো পরীক্ষা। বাহ, খুব ভালো। বাবা, আপনি কি আপনার ভাইয়ের পরীক্ষার প্রস্তুতির বিষয়ে কিছু আমাদেরকে কিছু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুতি খুব ভালো। সে কালকে রাত্রি ভর্তি হয়েছে, এখন ঘরেতেই বেরোয়নি, আসছে ওনা কিচ্ছু করতেছে না, ফুলেই যাচ্ছে। বাবা। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো দেখলেনই আগের শিক্ষার্থীটা খুবই ভয়াবহ ছিল, কিন্তু মনে হচ্ছে আমরা এবার একজন ভালো শিক্ষার্থীকে পেয়েছি। আচ্ছা, আপনি কি আপনার ভাইয়ের সাথে আমাদের একটু আলাপ আলোচনা করে দিতে পারবেন, যাতে আমরা কিছু কথা বলতে পারি? জি জি, অবশ্যই। আসেন আসেন, আমার সাথে আসেন, আমার সাথে আসেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এবার দেখতে চলেছি এমন একজন পরীক্ষার্থীকে যে কিনা গতকাল থেকে নাওয়া খাওয়া বাদ দিয়ে এখনো পর্যন্ত পড়েই চলেছে। চলুন দেখা যাক। মার 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 মার।